আল্লাহর নবীর সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় কেন? কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাজি হয়েছিল বলি সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনী কি চমৎকার জীবনী! আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবো আপনজনেরা আমার। আল্লাহর নবীর সাহাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম শহরের একজন গভর্নর নিযুক্ত করবেন। এই হিম শহরটি আল্লাহ রাব্বুল আলামিনের একজন গভর্নর ঠিক করবেন। আল্লাহর জন্য জনগণের স্বার্থে জনগণের উপকার করবে, জনগণকে সঠিক পথে পরিচালনা করবে। এই জন্য একজন প্রয়োজন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করছেন, আল্লাহ কাকে দিলে হিম শহরটা সুন্দরভাবে পরিচালনা হবে। আল্লাহ আমাকে এমন মানুষের কথা আমার মেধার মধ্যে দিয়ে দাও বলি সুবহানাল্লাহ। কাকে দিলে হিম শহরের পরিচালনা, হিম শহরের জনগণ সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের মাথার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, হিম শহরের দায়িত্ব সাইদকে দিয়ে দাও বলি সুবহানাল্লাহ। কাকে দাও? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনজনেরা আমার হিম শহর পরিচালনা করবেন, হিম শহরের দায়িত্ব পেয়ে যাবেন। হযরত উমর চলে গেলেন। যাওয়ার পর সাইদকে ডাকলেন। উমরের পাশে এসে সাইদ বসে গেলেন। বসে যাওয়ার পর খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ভাইয়েরা আমার। এই হিম শহরের দায়িত্ব দেবেন সাইদকে। যখন উমর বললেন হিম শহরের দায়িত্ব তোমাকে নিতে হবে, হিম শহরের দায়িত্ব এমনি ভাবে সাইদ নিতে চাই না বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। ভাইজান যারা বসেছেন একটু গুছিয়ে বসেন না, মেহেরবানি করে একটু গুছিয়ে বসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। মাহফিলের আশেপাশে যারা আছেন মেহেরবানি করে বসে যান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমরা দায়িত্ব পেলে আমরা দায়িত্বের জন্য কত কিছু না করি, ঠিক কিনা বলুন? টাকা পয়সা খরচ করি, কত রকমের যে দায়িত্ব পালন করছে তাকে হিংসার জন্য কত রকমের অপবাদ দিই, ঠিক কিনা? কিন্তু সাইদকে উমর দায়িত্ব দিতে চাচ্ছেন, দায়িত্ব নিচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাই গো, উমর কি করলেন? উমর এত টেনশনের মধ্যে পড়ে গেল। সাইদকে তখন বুঝাচ্ছেন, সাইদকে যতবার বলা হচ্ছে সাইদ তুমি দায়িত্ব নিয়ে নাও, বারবার সাইদ একটা কথাই বলেন, আমিরুল মুমিনিন আমাকে এত বড় দায়িত্ব আপনি দিয়ে দেবেন না। কেননা দায়িত্ব পাওয়ার পর কেউ যদি দায়িত্ব না পালন করে এই ব্যাপারেও আমার আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। কথা বলুন, কথা ঠিক কিনা? কিন্তু আপনজনেরা আমার, আজকে আমি শিক্ষক হয়েছি, আমার ছাত্রের হক আমি আদায় করতে যদি না পারি আমি শিক্ষক হিসাবে দায়ী, ঠিক কিনা বলুন? আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না? আমি একজন ইমাম, আমি যদি সঠিকভাবে ইমামতি না করতে পারি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আমি যে যেখান থেকে আল্লাহ যাকে যেখান থেকে দায়িত্বশীল বানিয়েছেন সেই দায়িত্ব যদি সে পালন না করতে পারে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? সাইদ এই ভয়ের জন্য ভাইগো খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। উমারকে বললেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার নেতা, আপনি আমাকে এত বড় দায়িত্ব দেবেন না, আমি দায়িত্ব পালন করতে পারবো না। সাইদ বললেন, দুঃখের সাথে বলছেন, শোনা নাও রে সাইদ, আমি তোমার নেতা হয়ে আমি তোমাকে আদেশ করতেছি, এই হিম শহরের দায়িত্ব ভাই তোমাকেই নিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতার আনুগত্য করা কি ফরজ, ঠিক কিনা বলুন ভাই গো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব দিয়ে দিলেন, এই বাবু, এই শোনা, আমার দিকে তাকাও তুমি, এই ছেলেটাকে একটু দেখেন তো মুফতি সাহেব। ভাই গো খুব ভালো করে খেয়াল করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদের মন খারাপ দেখে সাইদকে ডাকলেন, টেনশন করো না সাইদ, আমি তোমার বেতনের ব্যবস্থা করব, বেতনের ব্যবস্থা তোমার হবে। সাইদ তখন বললেন, আমিরুল মুমিনিন, আমি অর্থ চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি যেই ভয় করি আমার একটাই ভয়, আমি এই জনগণের দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটাই আমার বড় টেনশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আমার সাইদকে দায়িত্বশীল বানিয়েছি, আল্লাহ আমার সাইদের উপর আমার বিশ্বাস আছে, আল্লাহ গো আমার সাইদ যেন হিম শহরের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ তুমি এই তৌফিকটুকু দান করো। বলুন সুবহানাল্লাহ। আপনজনের আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া থাকে, মানুষগুলি যখন আল্লাহ ভালো চায় ওই ব্যক্তি তখন মসজিদে ঢুকে যায়। আল্লাহ যাকে ভালোবাসেন ওই ব্যক্তি তখন কুরআনুল কারীমের জন্য পাগল হয়। আল্লাহ যখন যাকে ভালোবাসেন পৃথিবীর সমস্ত ভালো কাজগুলি আমার আল্লাহর বান্দা বান্দির জন্য সহজ হয়ে যায়। আপনজনেরা আমার সাইদ হিম শহরের দায়িত্ব পালন করতেছেন, এমন সময় কিছুদিন পর ওই হিম শহর থেকে একজন ব্যক্তি এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ব্যক্তি এসে, আপনজনেরা আমার, হিম শহরের দায়িত্ব যিনি পালন করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন ওই ব্যক্তি তারে, বলো বলো তোমাদের ওই শহরের অবস্থা কি, গ্রামবাসীর অবস্থা কি? আর ওই লোকটি বললেন, আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক খুশি না বেজার? খুশি হলেন যে আমি যাকে দায়িত্বশীল বানিয়েছি আলহামদুলিল্লাহ ওই শহরের মানুষ এবং গ্রামবাসী সকলে ভালো আছে, এজন্য আল্লাহর প্রশংসা করলেন। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় দুই কথায় তখন বললেন, ভাইজান আপনার ওই শহরে বা ওই গ্রামে একজন কিছু গরিব মানুষের তালিকা আমাকে দিতে পারবেন? আমি কিছু তাদেরকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। যারা গরিব তাদের কিছু অনুদান দেব, এমন কি লোক তুমি আমাকে একটু বলে দাও। খুব ভালো করে খেয়াল করুন, আপনাদের কষ্ট হচ্ছে, ভালো করে কথা বলে শ্রবণ করুন আপনজনেরা আমার। ওই লোকটি তখন বলছেন, আমিরুল মুমিনিন বললেন, একজন গরিব, কিছু গরিবের সংখ্যা আমাকে জানাও। যখন এই কথা বললেন
এমনি ভাবে ওই লোকটি ভেবে ভেবে দেখলেন সাইদের মতো গরিব আর কেউ নেই। বলি সুবহানাল্লাহ। বলে আমিরুল মুমিনিন, আমি একজন গরিব মানুষের তালিকা আপনাকে দিতে পারি। কয়জন? একজন। তো তখন বলছে, তো গরিব মানুষের নামটা কি? তখন বললেন সাইদ। কি নাম? তো তখন বললেন এই সাইদ কোন সাইদ? বললেন আমিরুল মুমিনিন, আপনি যাকে আমাদের নেতা বানিয়েছেন, আমাদের নেতা। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন অত্র জাহানের খলিফা ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য, বিশ্ব প্রতিপালক একমাত্র তোমার প্রশংসা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সাইদ সম্পর্কে যা ধারণা করেছি আল্লাহ, তুমি আমার সাইদকে তাই বানিয়ে দিয়েছে, জন্য আল্লাহর প্রশংসা করলেন। আপনজনেরা আমার সাইদের ওপর আমিরুল মুমিনিন এত খুশি হয়েছেন। কিছুদিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি ওই শহরটায় আমি একটু নিজে গিয়ে সকলের সাথে সকলকে একত্রিত করে একটু কথা বলবো। বলি সুবহানাল্লাহ। একটি তারিখ দিয়ে দিলেন, একটি ডেট করলেন, ওইটাতে সকল মানুষ একত্রিত হবেন। অনেক জনতা একত্রিত হলো। এমনি ভাবে তাদের নেতা সাইদ উপস্থিত থাকবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলবেন। ওমর ফারুক যখন চলে গেলেন, যাওয়ার পর সকল জনতা এক হয়ে তাদের নেতার কেমন ব্যবহার এইটা জানতে চেয়েছিল। বলি সুবহানাল্লাহ। তো যখন বলেছিল একত্রিত করে তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের কি কোনো কথা আছে, তো তখন ওরা 4টি অভিযোগ তুলেছিল। কয়টি অভিযোগ? কথা বলেন কয়টি? এই 4টি আপনাদের শোনাবো, আপনাদের কষ্ট হবে।